যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতির সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে ভেস্তে গেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে দুই দেশের মধ্যে তীব্র সামরিক সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির অধ্যায় এখন শেষ। তুরস্কের আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প তেহরানের তীব্র সমালোচনা করে বলেন, ইরানের বর্তমান নেতৃত্বের সঙ্গে আলোচনা করা মানে স্রেফ সময়ের অপচয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার জবাবে এই সামরিক অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার গভীর রাতে মার্কিন বাহিনী ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের IRGC ৬০টির বেশি নৌযান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন হামলার জবাবে ইরানও পাল্টা ও ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় ৮৫টি সামরিক স্থাপনা ও ঘাঁটিকে লক্ষ্য করে এই পাল্টা হামলা পরিচালনা করে। ন্যাটো সম্মেলনে ট্রাম্প ইরানের কঠোর সমালোচনা করে তাদের মিথ্যাবাদী, জঘন্য এবং নৃশংস ও সহিংস প্রকৃতির বলে আখ্যায়িত করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি তাদের সঙ্গে আর কোনো লেনদেন করতে চাই না। তারা অত্যন্ত খারাপ মানুষ এবং একদল অসুস্থ মানুষ তাদের নেতৃত্ব দিচ্ছে। তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে তারা সেটি এতদিনে ব্যবহার করত। আমার বিবেচনায় সব শেষ হয়ে গেছে। তিনি আরও যোগ করেন, দুই পক্ষের আলোচকেরা চাইলে টেবিলে বসে কথাবার্তা চালিয়ে যেতে পারেন, তবে তার মতে তারা শুধু নিজেদের সময়ই নষ্ট করছেন। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি সমঝোতা স্মারক সই হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল পরবর্তী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত ও স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানো। কিন্তু কাতারের দোহায় অনুষ্ঠিত পরোক্ষ আলোচনা কোনো অগ্রগতি না হওয়ায় এবং নতুন করে এই পাল্টাপাল্টি হামলার জেরে পুরো শান্তি প্রক্রিয়াটি এখন ভেস্তে গেল। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে একটি বড় ধরনের আঞ্চলিক সংঘাতের আশঙ্কা করছেন আন্তর্জাতিক ভূ রাজনীতি বিশ্লেষকরা।